শুরু করি ঈশোপনিষদের প্রথম যে মন্ত্রটা করে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম। এইটি হচ্ছে আসল সুর। উপনিষদের এই আসল সুরটা হলো এইটা, যে সব কিছুই এক। ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে একের জ্ঞানই হচ্ছে জ্ঞান, আর যখন দুইয়ের জ্ঞান হচ্ছে বা বেশি হচ্ছে সেটা হচ্ছে অজ্ঞান। এই জ্ঞান এটা জাগতিক জ্ঞান নয়, এটা জাগতিক যেটা আমরা তো জানি, পরা এবং অপরা বলে দুটো শব্দ আছে, এবং একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান আর একটা হচ্ছে এই জগতের জ্ঞান। আমরা আধ্যাত্মিক জ্ঞানের কথা বলছি। আধ্যাত্মিক জ্ঞানে গিয়েই আমরা একেতে পৌঁছে যাচ্ছি। যখনই অনেকের চিন্তা আসছে, অনেকের কথা মাথায় আসছে, অনেক ভাবনাগুলো আসছে, কিন্তু তখনই সেটা হচ্ছে আমাদের এই জাগতিক জ্ঞান। তো এই যে জ্ঞানটির কথা আমাদেরকে ধীরে 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 বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদম প্রথম শ্লোকে ঈশোপনিষদের ঋষি তিনি বলে দিলেন যে সমস্ত কিছুই ওই এক দিয়ে আচ্ছন্ন হয়ে রয়েছে। ঈশাবস্যমিদম সর্বম। তারপরে বললেন, আচ্ছা বুঝতে পারছো না, তোমার এখানেতে বাঁচার ইচ্ছা রয়েছে, তো বেশ ঠিক আছে, 100 বছর বাঁচো, তাতে অসুবিধে নেই, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। কেন? তা না হলে আবার জন্ম হবে, আবার জন্ম হবে। প্রত্যেকটা সৃষ্টিতে তুমি আসতেই থাকবে, আসতেই থাকবে। সৃষ্টি শুধু না, কিছুদিন পরে পরেই জন্মাতে হবে। জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, আর মৃত্যুর পর আবার সেই জন্ম, এরকমভাবে চলতেই থাকে। তো যদি তোমার মনে হয় বাপু এটা যথেষ্ট, এই বারবার এই যন্ত্রণা, এই জন্মের যন্ত্রণা আর দরকার নেই, তখন তোমার জন্যে এইবারে উপনিষদটা রয়েছে। তখন উপনিষদ বলতে গিয়ে তখন বলছেন, তুমি আমরা কার কথা আমরা জানি। 8 নম্বর যে মন্ত্র, সেখানে উনি বললেন, সপরিয়গাৎ শুক্রম অকায়ম অব্রণম অস্নাবীরম শুদ্ধম অপাপবিদ্ধম কবি মনীষী পরিভূ স্বয়ম্ভূ যথা তত্তত অর্থাৎ ব্যাদদাত শাশ্বতীভ্য সমাভ্য। এখন এই যে ব্রহ্ম বা আত্মা কোনো বিষয় তো নয়, তাই সেজন্যে ও বোঝাবার চেষ্টা করছেন। তো এই বোঝাবার যখন চেষ্টা করতে গিয়ে তিনি বললেন শুক্রম। শুক্রম মানে হচ্ছে জ্যোতিষ্মান। এই জ্যোতি মানে কি? জ্যোতি মানে যেটা জ্ঞানের বিষয়। দেবতাদেরকে বলা হয় জ্যোতিষ্মান। যেটাই ভালো, যেটাতেই এই জ্ঞানের কথাটা রয়েছে, সেটাতেই জ্যোতি। সেজন্যে হিন্দুরা সব কিছুতে ওই প্রদীপ জ্বালায়, আলো জ্বালে, এরকম করে করে করে। আর তারপরেতেই উনি বলতে গিয়ে বলছেন অকায়ম, ওর কোনো শরীর নেই, অব্রণম, ক্ষত নেই, অস্নাবীরম, স্নায়ু নেই। অর্থাৎ এই 3টে শব্দ কেন বললো? শরীর নেই বললেই হতো। বলছেন আসলে উনি যে কাজগুলো করেন তার জন্য ওই শরীরের দরকার হয় না, সেটা বোঝাবার জন্যে এরকম করে করে বললেন। তো এটা আমরা আগের দিনে আলোচনা করেছি। এরপরে উনি বলতে গিয়ে বলছেন যে অন্ধম তম প্রবিশন্তি এ অবিদ্যাম উপাসতে তত ভূয় ইবতে তম যয়ু বিদ্যায়াম রতাঃ। তো 9 নম্বর যে আমাদের মন্ত্র, সেখানে সেটা খুব সুন্দর করে বলছেন, কিন্তু একই কথা দেখবেন বারবার বলছেন, যাতে আমাদের মনের মধ্যে জিনিসটা একটু ঢুকে যায়। আর কতগুলো শব্দ ব্যবহার করছেন, তো যেগুলো আমরা মনে করি যে ডাইরেক্টলি বললেই বাপু হতো, কিন্তু ওটা ঋষিদের ওরকমভাবেই ওরা সুন্দর করে বলবার চেষ্টা করছেন, এবং যেটা নিয়ে যারা পড়াশুনো করেন, যেটা চিন্তা ভাবনা করেন, তারা এইটাতেই এরা রাখেন। এই উপনিষদের ঋষি তিনি বলছেন অন্ধম তম প্রবিশন্তি। এরা শব্দগুলো দিয়ে
খুব সুন্দর করে বোঝাবার চেষ্টা করছেন। এ অবিদ্যাম উপাসতে, কথাটা তো বেশ বোঝা গেল। আরও অন্ধকারের মধ্যে চলে যাবে কে? যে অবিদ্যাকে, বিদ্যা আর অবিদ্যা। তো অবিদ্যাকে যে পুজো করছে, যে অবিদ্যাকে সে মন দিচ্ছে, সেখানে ধ্যান করছে, অবিদ্যাকে পেতে চাইছে, তার জীবনের লক্ষ্য যদি অবিদ্যা হয়, তাহলে সে আরও অজ্ঞানের মধ্যে যাচ্ছে, অন্ধকারের মধ্যে যাচ্ছে। অন্ধকার মানে কি? অজ্ঞান। অজ্ঞানটা কি? এই পৃথিবীটাকে সত্য বলে মনে করা। আর এই পৃথিবীতে সত্য বলে মনে করে অসুবিধাটা কি? এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেজন্য আমি কোনটাকে ধরবো? একটা ছোট্ট শিশু জন্মালো, তাকে কোলে নিয়ে মা ঘুরছিল, কয়েক বছর পর দেখা গেল সেই শিশু এখন বিরাট শক্তিশালী যুবক, বৃদ্ধা মাকে কোলে নিয়ে সে হসপিটালে যাচ্ছে। বারবার বারবার পরিবর্তন হচ্ছে। এখন এই রকম যে এত পরিবর্তনের মধ্যে যদি আমরা মনটা রাখি, আমি শান্তি পাবো কি করে? একটু শান্তি পেলাম, যাক বাবা বলে আরাম করে বসতে না বসতে সময় গেল পাল্টে, সব কিছু পরিবর্তন হয়ে গেল, আবার সেই কষ্ট। এইটা যখন উপলব্ধি করতে পারি, খুব কম লোক উপলব্ধি করতে পারে, খুব কম লোক। এত মৃত্যু মিছিল চলছে, তথাপি মনে হয় আমরা বেঁচে থাকব। তার মধ্যে কেউ কেউ ওই নানান রকমভাবে চালাকি করে পয়সা রোজগার করছে। দুটো লোক সে মারা যাচ্ছে, তাও তার মধ্যে থেকেই তার যতটা পয়সা পারা যায় তার থেকে নিয়ে আবার নিজেও সেই অসুখের মধ্যে পড়ে নিজেও হয়তো মারা গেল, কিন্তু লোভ যায় না, খালি ভাবে আমি বেঁচে থাকবো, আমি ঠিক থাকবো। এই যে বোকামিটা, এইটাকেই বলা হচ্ছে অন্ধম তম প্রবিশন্তি এ অবিদ্যাম উপাসতে। কিন্তু বিদ্যায়াম রতাঃ, তার কি হবে? তত ভূয় ইবতে তম বিদ্যায়াম রতাঃ। এইখানে একটুখানি উনি মজা করলেন। তা এখন এই যে বিদ্যা আর অবিদ্যার কথাটা বললেন, এইটা শব্দ দুটো একটু বুঝতে হবে। যে অবিদ্যাকে মন দিয়েছে, অবিদ্যা চায়, সে তো অন্ধকারে যাবেই, তার কষ্ট এসব বুঝলাম। বিদ্যাতে কেন যাবে? তখন ওই ঋষি অবিদ্যা শব্দের কথা গিয়ে বলতে গিয়ে বলছেন জ্ঞান রহিত কর্ম। এখানে অবিদ্যা যেটা, সেই শব্দটার অর্থ হচ্ছে যেখানে জ্ঞান নেই, জাস্ট কতগুলো কর্ম রয়েছে, আমরা সেই কর্ম করে চলেছি। আপনারা দেখবেন প্রচুর প্রায় প্রত্যেকটা ধর্মে এইটা রয়েছে। তারা নানান রকম করছে, একেবারে সুন্দর করে থালা সাজিয়ে নিজে সেজে তারপরেতে নানান রকমের সব গুছিয়ে টুচিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে সেটা জানে না। এরকম নিয়ে গিয়ে ওখানে লাইনে গিয়ে দিলে তখন সে খুব খুশি হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এসব ভাবছে। কিন্তু আসলে যে মনটা, সেটা বুঝতে পারছে না। ওই দল বেঁধে যাওয়া, ওই রকম করা, ওর মধ্যেও আবার একটু লোক দেখানোর ভাব করছে। ফল কী হচ্ছে? কিছুই লাভ করতে পারছে না, ভগবানের কৃপা তার লাভ হচ্ছে না। এইটাই হয়েছে মুশকিল। ওই জন্য জ্ঞান রহিত কর্ম করছে, কর্মটা করছে, কিন্তু সেই কর্মের পেছনে ভগবানকে লাভ করব, ভগবানকে ভালোবাসবো, ভগবানকে পাবো, এরকম কোনো ভাব নেই। এইটা গোলমাল হয়ে যাচ্ছে। আর বিদ্যাটা কি? কর্মরহিত উপাসনা। তো এই যে মন্ত্রটা, সেই মন্ত্রটা বিদ্যার দেবতার উপাসনা করছেন, তারা আরও বেশি করে অন্ধকারে চলে যাচ্ছেন। কেন? যাই হোক, একটা দেবতার ভাব এসছিল। যারা শুধু কর্ম করছিল, অর্থাৎ যাগ যজ্ঞ করত, নানা রকম অগ্নিহোত্র, এটাই বলা হচ্ছে যে শঙ্করাচার্য বারবার ওটার উপরেই জোর দিচ্ছেন। ভগবান বুদ্ধ প্রচণ্ড ওটার উপরে উনি বলেছিলেন যে এত যাগ যজ্ঞ যে করছো, আসল জিনিসটাই তো করছো না, চিন্তাটাই তো করছো না, ভাবনাটা কি? কেন তুমি যজ্ঞ করছো? আমি 3টে ছাগল বলি দিয়েছি বলে আগেকার দিনে জমিদাররা বিরাট, কেউ 5টা, কেউ 50টা, রক্তের বন্যা চলছে, সারা গ্রামকে খাওয়াচ্ছে, বিরাট একেবারে সব পুরো ফ্যামিলি সেজে গুজে এসে গরিবরা খাচ্ছে, আর খুব অহংকারের সঙ্গে সবাই দেখছে টেকছে। তাতে কাজ হচ্ছে কি? কর্মটা হচ্ছে, কিন্তু কিসের জন্যে কর্ম? কেন তুমি কর্ম করছো? না, আমি এরকম করলে
এখন স্বর্গে যাব, এ যাব, ও যাবো, এইসব নানা রকম ভাবছে টাবছে। তা ওটাকে বলা হচ্ছে তুমি অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছ। আবার যখন দেবতার ভাবটা এলো, বিদ্যায়াম, এখানে দেবতাকে উপাসনা করতে যাচ্ছে, কিন্তু এই দেবতার কাছে কি চাইতে হয় সেইটা জানে না। তাহলে সে আগে একটা গান ছিল, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন সুখ অনন্ত বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। খুব পুরনো একটা গান ছিল, পুরোটা ভুলে গেছি, একটা দুটো লাইন মনে আছে। এখন এই যে আমরা দেখছি আরও বেশি করে, তা কর্ম অর্থাৎ যাগযজ্ঞের মধ্যে ওরা যাচ্ছে। আর নিজের স্বার্থের জন্যে যখন করা হচ্ছে, দেখবেন আগেকার দিনে এসব কর্তৃত্ব মামলা জেতার জন্যে সেই যজ্ঞ করছে। এখনও প্রচুর লোক আছে ভারতবর্ষে, তারা ওই যজ্ঞ করে, কেননা সেই তার মধ্যে দিয়ে তাদের নিজের কিছু লাভ হবে এরকম তারা মনে করে। তো এই পুরাণের গল্পগুলোতেও এইসব রয়েছে এবং ওইটা পড়ে ওরকম মনে করে। কিন্তু শঙ্করাচার্য এই উপনিষদটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এতে লাভটা কি হচ্ছে। তুমি কিছুদিনের জন্য কিছুটা পাচ্ছ, এই বিদ্যায় আমরা তা, এইটা একটু বুঝতে হবে। এখন নাম যশ প্রতিপত্তি এটা তো হলো, তাই কর্ম তো করছে, কিন্তু তারা আরও বেশি করে অন্ধকার ভগবানের একটা প্রার্থনা সে করছে, বিদ্যায় আমরা তা, সে দেবতার দিকে যাচ্ছে। কিন্তু ওই দেবতাতে এই সিঁদুর লাগালে আমার একটুখানি এই হবে, আমার ওই দেবতার ওখানে গিয়ে গাছে যদি এইটা বাঁধি তাহলে এরকম লাভ হবে, এইরকম নানান রকম ভাবনা নিয়ে যাচ্ছে। কিন্তু কিছুতেই মনে হচ্ছে না, আচ্ছা দেবতা যদি আমার হয়ে যান সেরকম চেষ্টা করি কি না, না সেরকম বুদ্ধিটা নেই, ওই মানসিকতাটা নেই। আপনি যখন কালী মন্দিরে যাচ্ছেন, একবারও চিন্তা করে না এই মা কালী কে, শুধু একজন আরেকজনকে বলছেন খুব জাগ্রতা কালী। কী করে না, ওই প্রার্থনা করেছিল, সেই প্রার্থনাটা পূরণ হয়েছে, সুতরাং জাগ্রত। এখন এইরকম দেখবেন বেশিরভাগ, একেবারে বেশিরভাগ মানুষ। ওই জন্য উপনিষদটা পড়ার জন্যে বলছে। আর উপনিষদ হিন্দুদের, হিন্দু ধর্মের যে তিনটে পিলার, একটা হচ্ছে সেই উপনিষদ প্রস্থানত্রয়। এই উপনিষদটা ঠিক মতো বুঝতে পারলে তখন সে প্রস্থান করে, সে ফিরে যায়, চলে যায় কোথায়, নিজের স্বরূপে, যেখান থেকে এসেছিল। ওই যে সৃষ্টি যে হলো সেখান থেকে আবার যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেখানে ফিরে যাচ্ছে। তাই উপনিষদ, ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা, এই তিনটাকে বলা হচ্ছে প্রস্থানত্রয়। ত্রয় মানে তিন, প্রস্থান আমাদের ফিরে যেতে সাহায্য করে। এই ফিরে যাওয়া মানে এই জিনিসটা বুঝতে সাহায্য করে। আমরা যেমন আছি একই, শুধু বুঝতে পারি না বলে এ গ্রোপিং ইন দ্য ডার্ক। যেই দিন বুঝতে পারবো আর থাকবো না তো, তখন সঙ্গে সঙ্গেই বন্ধন মুক্ত হয়ে যাবে, কোনো কিছুর মধ্যে থাকবো না আমরা। কেননা সব বুঝে গেলাম, সুতরাং কোনো অসুবিধা নেই। এখন একটা মুভি দেখতে গেছি, মুভিতে যে ঘটনাটা ঘটে চলেছে, তো যিনি আমাদের সিনেমাটা দেখাচ্ছেন নানান ঘটনার মধ্যে দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, আমরা সমস্ত দেখলাম, যারা একটুখানি তাহলে আচ্ছা বেশ ভালোই করেছে, এর তো অ্যাক্টিং দেখছি ভালোই হয়েছে, ও আর একটু ভালো করলে পারতো, গানটা আর একটু ভালো হলে হতো, তা এমনি সিনেমার শর্টগুলো ভালো হয়েছে, এইসব আলোচনা করে ও কিন্তু ওর মধ্যে ঢুকলোই না। ওখানে যে ভিলেন ছিল, সে কিরা অন্যায় করছিল, এটা এই হলো সেই হলো, ওসব নিয়ে খুব অ্যাফেক্টেড হচ্ছে না। আর অন্য যিনি যাচ্ছেন তিনি ভাবছেন আসলে ওর পেছনে যে সাদা স্ক্রিনটা রয়েছে সেইটাই কিন্তু আসল, বাকি যে ছবিগুলো ওর উপরে এটা সত্য নয়। কিন্তু বাচ্চারা বুঝতে পারছে না, ওরা ওই ছবিটা দেখি তাতেই ও মুগ্ধ হয়ে যাচ্ছে। এই যে সিনেমা আর্টিস্টদের এত কেন আমরা কল্পনার জগতে ডুবে যাই, ওইটা দেখে গিয়ে তাকে খুব একেবারে মাথায় তুলে দূর থেকে দেখার জন্যে প্রাণপণে, কিন্তু সে তো শুধু অভিনয় করছে, সে ওখানে যাচ্ছে একটু অভিনয় করছে, কিন্তু ওইটাই জগৎ। অভিনয় করছে, একবার ভালো অভিনয় করছে তার একবার খারাপের অভিনয় করছে, একবার রাজার অভিনয় করছে তার একবার ভিখারির অভিনয় করছে, একই লোক পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা চোখে পড়ছে না।
ও কীরকম করছে, ওইটার উপরেই আমাদের সমস্ত কিছু। এই যে জিনিসটি, এই পরিবর্তনশীলতাটাকে বুঝতে পারা, এবারে বুঝতে পারবার পর আমি কি করে তাতে ব্যাক করে যাব আসল যেটা পরিবর্তন হয় না, এই রকম সেখানে আমি কি করে ব্যাক করে যাব। তখন উনি বলছেন যে যারা শুধু কর্ম করে, যাগযজ্ঞ করে, নিজের স্বার্থ পূরণের জন্যে, তারা অন্ধকারের মধ্যে যাচ্ছে। আবার যারা দেবতার উপাসনা করে তারাও কিন্তু অন্ধকারের মধ্যে যাচ্ছে। তো এই দেবতার উপাসনা করতে গিয়ে কি হয়, তখনও সেও কিন্তু এই জগতের মধ্যে চলে যাচ্ছে। তখন তার মনে হচ্ছে যে ওই যে ওখানে গেছিলাম, ওই সাধু বাবার হাত থেকে কীরকম, দেখো হাতটা উপর দিকে তুলল আর সঙ্গে সঙ্গে কত বিভূতি এসে গেল, হু হু করে ছাই পড়ছে হাত থেকে। আচ্ছা ছাই না আমি করবোটা কি, ও ছাইটা নিল, নিয়ে ফেললো, তো আমার কি হলো, আমার কোনো পরিবর্তন হলো? আমার মনে মনে তখন লোভ হচ্ছে, যে আকাশ থেকে ছাই আনতে পারে ও কি আমার মামলাটা জিতিয়ে দিতে পারে না? ও কি আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারে না? ও কি আমার ব্যবসাটা দাঁড় করিয়ে দিতে পারে না? ওই লোভের মধ্যে গিয়ে পড়ছি। এখন দেবতার কাছে যাচ্ছি, গিয়ে ওই লোভের মধ্যে পড়ছি। তো যাই হোক, এখানে উনি বলছেন যে দেখো, শুধু কর্মের দ্বারা তুমি পিতৃলোকে যাবে, আর যদি দেবতার পুজো টুজো করো তখন তুমি দেবলোকে যাবে। পিতৃলোকের থেকে দেবলোকটা একটু ভালো। পিতৃলোক মানে আমাদের যে পূর্বপুরুষ, ঠাকুরদা, ঠাকুমা, কাকা, কাকি, এইসব, ওই সমস্ত জায়গায় যাব। আর দেবতা মানে আর একটু ভালো, ভালো 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 সমস্ত কিছু রয়েছে, ওখানে যাব। তা এই দুটো লোকে যাওয়া, লোকে মানে ওই পরিস্থিতির মধ্যে যাওয়া অবস্থা। অনেক সময় আমরা এটা ভাবি, এটা কি সত্যি, এই লোকগুলো কি সত্যি হয়? হয় কেন? এর মনের উপর নির্ভর করছে। যারা খুব গান করতে ভালোবাসেন তারা যেখানেই যান না কেন, ঠিক একটা দল তৈরি করে নেন। তারপরে কেউ যারা বাজনা বাজাতে পারে, তারপরে অন্য গান করতে পারে, একটা মিউজিকের টিম তারা তৈরি হয়ে যায়। যারা খেলাধুলো ভালোবাসে, যেখানেই যাক না কেন ঠিক জোগাড় করে নেয় তার নিজের মতো কিছু লোকজন, এবং তারা ওই খেলতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি তারা করে। তা আমাদের এই জগতেই যেমন আমার চিন্তা, যেমন আমার ভাবনা, সেই অনুযায়ী কিন্তু আমি বন্ধু জুটিয়ে ফেলি, আমার ওই দল হয়ে যায়। এটাকে লোক বলা হচ্ছে। তো যারা আমরা ওই সংসারটাকে বাঁচাতে হবে, এই সংসার, এই পরিবারের, আমার ঠাকুরদাদা এত বড় ছিলেন, সুতরাং তার নামটা যেন থাকে, তো নাতিকেও সেটা বোঝানো হচ্ছে, এই কন্টিনিউইটি অফ দ্যাট। এসব করতে গিয়ে তারা যখন মারা যায়, কোথায় যায়? ওরা তো ওই বংশটার উপরেই বারবার বারবার চিন্তা। তখন ওরা পিতৃলোকে যাচ্ছে, যেখানে পিতা এবং ওরা সব থাকেন। আবার ওই ধরনের মানসিকতার মধ্যে দিয়ে ওখানে গিয়ে পৌঁছচ্ছেন আর খুব খুশি থাকেন ওখানে। আবার যারা দেবতার উপাসনা করছেন তারা দেবলোকে যাচ্ছেন, তারা একটু অন্য রকম। তো সেই ভাবটা, যারা খুব কৃষ্ণের ভক্ত তারা মনে করেন মৃত্যুর পর তারা কৃষ্ণের কাছে যাবেন। ওই ধরনের মানসিকতা যারা এক জায়গায়, ওই মনগুলো থাকে। যারা শিবের বা অন্য কোনো দেবতার, রামকৃষ্ণ লোকে যাব বলে আমাদের ভক্তরা বলে, অর্থাৎ যেখানে শ্রীরামকৃষ্ণের ভক্তরা আছে, ওই ধরনের মানসিকতার লোক আছে, ওই ভাবটাতে যাব। দেহটা থাকে না, মনটা তো থাকে, চিন্তার তরঙ্গটা তো থাকে। তো সেই চিন্তার তরঙ্গ যেখানে স্যাটিসফাইড হয় সেখানেই তো যাব। তো এটা বললেন। এরপরেতে 10 নম্বর মন্ত্রে গিয়ে বলছেন, অন্নদ এব আহু বিদ্যয়া অন্নদ আহু অবিদ্যয়া ইতি শুশ্রুম ধীরানাম এ নাত্বৎ বিচচক্ষিরে। এই রকম শ্লোক বারবার বারবার উনি বলবেন। ওটা আমরা 3 বার দেখব, 3টে ভাবে উনি বলবেন। তা প্রথমে এই 10 নম্বর শ্লোকে উনি বললেন ধীরানাম। এটা হচ্ছে খুব বিনয়। কখনো আমি বুঝেছি, আমি বলছি, এরকম কখনো বলছেন না, খুব বিনয়ের সঙ্গে বলছেন। ধীরানাম
পণ্ডিতরা, বিচক্ষণ যারা, তাদের কাছে যারা ব্যাখ্যা করেছেন বিচাচক্ষিরে, যে বিদ্যার ফল আলাদা আর অবিদ্যার ফল আলাদা। এইটা আমরা শুনেছি। অন্যত এ বা আহু বিদ্যয়া। অন্যত, অন্য, অন্যটা কি? ওর ফলটা কি? সেটা বিদ্যয়া। আর অন্যত আহু অবিদ্যয়া। তো বিদ্যা অবিদ্যা আমরা বুঝলাম। একটা হচ্ছে যারা কর্ম করে কিন্তু তার সঙ্গে কোনো জ্ঞান থাকে না, আর একটা হচ্ছে তারা উপাসনা করে কিন্তু তার সঙ্গে কর্ম থাকে না। তো এই দুটো আলাদা আলাদা ফল। কি ফল? একটা পিতৃলোকে যায় আর একটা দেবলোকে যায়। এটা আমরা জানলাম কোত্থেকে? ইতি সুশ্রুমা ধীরানাম। এই যারা ধীর ব্যক্তি, অর্থাৎ যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা ঋষি মুনি, তাদের কাছ থেকে ন মানে আমরা, তৎ বিচাচক্ষিরে, আমি শুনেছি বললেন না, আমরা শুনেছি। এটাই ভারতবর্ষের ট্র্যাডিশন। খুব সবসময় নিজেকে পেছনে রাখেন, খুব বিনয়ের সঙ্গে কথা বলেন। কখনো আমি 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 এরকম বলতে পারেন না, ওরা করেন না। এইটাই হচ্ছে শিক্ষা, অহংকারটাকে বিনাশের। এই মহাভারতের অনেক গল্প আছে। তো একটা এই গল্পের মধ্যে আছে যে একবার ওই যুধিষ্ঠির যুদ্ধে যাবেন এবং বোধহয় প্ল্যানটা এরকম ছিল কি যুধিষ্ঠিরকে পেছন থেকে অর্জুন সাপোর্ট করবেন। তো কিন্তু মাঝখানে অর্জুনকে ডাইভার্ট করবার জন্যে দুর্যোধনেরা একটা প্ল্যান করে আর একটা জায়গাতে ভয়ঙ্কর যুদ্ধ লাগিয়ে দিল। বাধ্য হয়ে অর্জুনকে সেখানে ছুটে যেতে হলো পাণ্ডব সৈন্যদের বাঁচাবার জন্যে। তিনি যুধিষ্ঠিরের পেছনেতে গার্ড দিতে আর পারলেন না। যুধিষ্ঠির ওই শত্রুর মধ্যে ঢুকে গেলেন, যুদ্ধ করলেন কিন্তু খুব একটা পেরে উঠলেন না, একটু অপমানিত হলেন। যুদ্ধের শেষে, দিনের শেষে ফিরে এলেন, এসে খুবই ক্রুদ্ধ হয়ে রয়েছেন। অর্জুন কথা দিল, থাকলো, ওর উপর নির্ভর করে পুরো প্ল্যানটা হলো, মাঝখান থেকে কোথায় চলে গেল। এখন এইরকম একটা পরিস্থিতি। ও রেগে মেগে এবার যখন অর্জুন ফিরে এসেছেন, যখন এই যুধিষ্ঠিরের সামনে পৌঁছেছেন, যুধিষ্ঠির রেগে গিয়ে তখন অর্জুনের যে ধনুকটা ছিল তাকে ধিক্কার দিলেন। এখন অর্জুনের একটা প্রতিজ্ঞা ছিল, আমার এই যে ধনুক যেটি আমি পেয়েছি দেবতার কাছ থেকে, এইটাকে যে এর নিন্দা করবে তার আমি মুণ্ডচ্ছেদ করব। এইবারে ধর্মসংকট তৈরি হলো। যুধিষ্ঠির দুম করে ওটার উপরেই একটা নিন্দা করলেন। এবারে কি হবে? তখন দুই ভাই কাঁদছেন। যুধিষ্ঠির বলল, ইস, আমি টক করে বলে ফেললাম রাগের মাথায়, এখন কি হবে? অর্জুন বলল, আমাকে তো কথা রাখতেই হবে, তোমাকে হত্যা করতেই হবে, তাহলে আমি এখন কি করি? আর বড় ভাই তো পিতার মতো, তো তাকে হত্যা করা এত বড় পাপ, আমি কি করব বুঝে উঠতে পারছি না। এখন কৃষ্ণ এলেন। কৃষ্ণ এসে বললেন, কি হলো? দুজনে মিলে কি হলো? কান্নাকাটি করছো কেন? ওরা সব ঘটনাটা খুলে বলল। তখন কৃষ্ণ বলছে, ও এই ব্যাপার, এটা কিছুই না। খুব সম্মানীয় যারা, তাদেরকে যদি সবার সামনে অপমান করা হয় তাহলেই তার মৃত্যু সমান হয়ে যায়। তো অর্জুন, তুমি এক কাজ করো, তোমার বড় ভাইকে, এই তো আমরা সবাই রয়েছি, তুমি ওকে দুটো অপমানজনক বাক্য বলো, তাহলেই এটা মৃত্যুর সমান হবে, আর তুমি চিন্তা করো না। ভেবে দেখুন আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় ছিল, ভারতবর্ষের স্ট্যান্ডার্ডটা। এখনকার আমি আছি ওই মধ্যে যাচ্ছি না, আপনারা আমার থেকে ভালো জানেন। যতই নিন্দা করো না কেন, সে আমাদের কিচ্ছু এসে যায় না এখন এই অবস্থা। কেননা সেই শ্রদ্ধাটাই নেই, ওই জন্যই অবস্থা হয়েছে। যাদের আত্মশ্রদ্ধা থাকে না, তাদের ওই মান অপমান থাকে না, শুধু চালাকির দ্বারা কোনোভাবে নিজেকে ওইখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা। অর্জুন তো সেটা করলেন, ব্যথাটা মিটে গেল, কিন্তু আর একটা সমস্যা হলো। সেটা কি? তখন অর্জুন বললেন, আমি আমার বড় ভাইকে সবার সামনে অপমান করলাম। এই অপমান যে করা মানে এই মৃত্যুর সমান যন্ত্রণা দিলাম, আমার বড় অন্যায় হয়ে গেল। বড় ভাইকে আমার এটা বলা উচিত হয়নি। হাজার হোক বড় ভাই পিতার সমান, পিতাকে কেউ অপমান করে? তখন উনি বললেন, আমি নিজেকেই একটা আগুন জ্বালিয়ে তার মধ্যে প্রবেশ করব,
এটা বড় অন্যায় হয়ে গেছে। আবার শ্রীকৃষ্ণ এলেন। শ্রীকৃষ্ণ এসে বললেন, তুমি সবার সামনে নিজের প্রশংসা করো, নিজেই নিজের প্রশংসা করো, তাহলে সেটা মৃত্যুর সমান হয়, আত্মহত্যার সমান হয়। এটা মহাভারত, এটা হিন্দু ধর্ম। আমরা কজন এটা থেকে শিক্ষা নিই? এই হিন্দু ধর্মে এইখানটাতেই হচ্ছে সবথেকে সুন্দর জিনিসটা, সেটা হচ্ছে কেউ কখনো যদি নিজেকে অহংকারী হিসেবে প্রমাণ করে, তখন তার আত্মহত্যার সমান পাপ হয়, আত্মহত্যা হয়। এখন তো ঠিক উল্টো হয়ে গেছে না, আমরা এমন বেশি অন্যদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে গেছি, আমাদের আসল সেই সমস্ত সংস্কৃতি নষ্ট, সব ভুলে গিয়ে এত দাম্ভিক, এত অহংকারী, যে যত বেশি অহংকার প্রকাশ করতে পারে সে তত বড় এক একটা নেতা বলে আমরা সবাই হাততালি দিই আর পেছন পিছন যাই। ওর এই পাপ আমাদেরও ঘাড়ে আসে, সেটা তো বুঝি না। ওর লাফাতে লাফাতে ওর সঙ্গে যাচ্ছি, দেখেছো কীভাবে আমাদের লিডার ওদেরকে অপমান করে দিল, কিরম একেবারে। এখন এই জিনিসটা যেদিন আমরা বুঝতে পারবো, তখন অন্ধকার থেকে আলোর পথে আসব, অজ্ঞান থেকে জ্ঞানের পথে আসব, অধর্ম থেকে ধর্মের পথে আসব। এইখানে তাই ঋষি বলছেন যে ইতি সুশ্রম ধীরানাম এ না তৎ বিচচক্ষিরে। আমাদের শিক্ষা দিয়েছেন, আমাকে না, আমাদের বিচচক্ষিরে তিনি আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এখন এই দুটো যে ফল, সেটা ওরা আমাদের শিখিয়েছেন। এরপরে আর একটা 11 নম্বর মন্ত্রে তিনি বলছেন, বিদ্যাম চ অবিদ্যাম চ তদ্বেদ উভয়ম সহ অবিদ্যয়া মৃত্যুম তীর্ত্যা বিদ্যয়া অমৃতমাশ্নুতে। এখন বিদ্যা আর অবিদ্যা নিয়ে কথা হচ্ছিল। এই দুটো দু রকমের ফল আছে। একটা যেটা অবিদ্যা, সেটা কীরকম? সেটা আমাদের এই কর্মটা করি, কিন্তু তার সঙ্গে কোনো জ্ঞান নেই। আমরা স্বার্থের জন্যে হোম করছি, যজ্ঞ করছি, কোনো কিছু একটা পাবো বলে, এই জগতের জিনিস পাবো বলে, মামলায় জিতবো বলে, তখন এই রকমভাবে আমরা, সেই জন্যে ঠাকুরকে অনেকে অনেক জিনিস দিতে আসতেন, ঠাকুর নিতে পারতেন না। ওই বড় বাজার থেকে ব্যবসায়ীরা ঠাকুরের কাছে ফল মিষ্টি নিয়ে এলেও ঠাকুরটা খেতেন না, মোস্টলি ফেলে দিতেন, কিংবা কিছু কিছু ওই নরেন্দ্রনাথকে দিতেন। কেন? ওর শরীর বোধ ছিল না, জ্ঞানের শরীর, তাই ও খেলে কিছু হবে না, অন্যদের দিতেন না। এত দূর কেন? কি মানুষ যখন তার নিজের স্বার্থটার জন্যে দেয়, সেইটা একেবারে ওইটা যে খাবে তার মধ্যে ওদের ওই নানান সমস্ত পাপগুলো প্রবেশ করবে, করবেই করবে, বুঝি আর না বুঝি। এই জন্যেই সাবধানে করতে, কোন মানুষটার কাছ থেকে নিচ্ছি এটাও বড় একটা জিনিস। তবে মানুষে মানুষে অত বিভেদ করতে নেই। যেমন আমাদেরকে খুব বলেছেন যে ঠাকুরকে অফার করে, ঠাকুর তুমি গ্রহণ করো, করে নিলে তখন ক্ষতি হয় না, কারণ কী করে বুঝবো? তো এই এইখানে যেটা আলোচনা হচ্ছে, বিদ্যাম চ অবিদ্যাম চ ইয়স্তদ্বেদ উভয়ম সহ, এই দুটোকেই যে যারা জানেন, অবিদ্যয়া মৃত্যুম তীর্থা বিদ্যয়া অমৃতমাশ্নুতে। এই দুটো শব্দ একটু মনে রাখতে হবে, বারবার ঋষি এই শব্দগুলো ব্যবহার করবেন। উনি বলছেন অবিদ্যয়া, অর্থাৎ নিচের যে জ্ঞানটা, সেইটাকে দিয়ে আমি মৃত্যু অতিক্রম করব। মৃত্যু অতিক্রম করব মানে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির এই যে চক্রের মধ্যে বারবার, তো সেইটাকে অতিক্রম করতে পারবো। আর বিদ্যয়া অমৃতমাশ্নুতে, অমৃতম মানে চিরস্থায়ী কোনো কিছু পাব। এইটা একটা হচ্ছে যেটা বারবার পরিবর্তনশীল, তাকে বলছে মৃত্যু, আর যেটা দীর্ঘদিন থাকবে তাকে বলা হচ্ছে অমৃত। এই দুটো শব্দ, এই দুটো ভাবে ব্যবহার করা হলো। এইটা মনে রাখতে হবে, বারবার এই শব্দগুলো আসবে। তো এখন ইনি বলতেন যে দুটোই যিনি জানেন, এই দুটোকে কম্বাইন করে যদি করা যায়, এই বিদ্যাটা, এই জ্ঞানটা যার এলো, এই দুটি বিদ্যা এবং দেবতার জ্ঞান
এই দুটোকে যখন যাগযজ্ঞ আর দেবতার জ্ঞান অবিদ্যয়া মৃত্যুম তীর্থা, অর্থাৎ কর্মের মাধ্যমে অজ্ঞান বা মৃত্যুকে অতিক্রম করছেন। এবার আমি যখন কর্ম করছি, এই কর্মটার ফলে যে জিনিসটা পেলাম, পাবার পর বিচারটা মাথার মধ্যে এলো, এটা পেলাম তো বটে, কিন্তু চিরকাল তো থাকবে না। তাহলে কি হবে? চিরকাল যেটা থাকবে না সেটা নিয়ে আমি কি করব? কেন এর উপরে এত মাথা ঘামাচ্ছি? এইটাই যদি একটু মাথায় আসে, আমাদের অনেক সময় খুব বিরাট বিরাট সমস্ত যারা ধনী, খুব দারুণ দামি দামি সমস্ত বাড়ি বানালেন, প্রত্যেকটা বাড়ির প্রতিটি ফ্লোর একেবারে দুর্দান্ত, এবং আমাদের নিউজ পেপারদের ওখানে নিয়ে গিয়ে সেটা দেখালেন, তারা আবার ছবি তুলে সেটা আমাদের জানালেন, আমরা ওটা পড়ে একবারে দারুণভাবে আপ্লুত হলাম যে দেখো কীরকম সোনার ফ্লোরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর হাঁটছে যখন একই অনুভূতি। আমি যদি মাটির ফ্লোরের উপরে হাঁটি, সিমেন্টের ফ্লোরের উপরে হাঁটি, আর সোনার ফ্লোরের উপরে হাঁটি, একই তো। কিন্তু শুধু মনে মনে ভাবছি আমি সোনার উপরে হাঁটছি, ওইটুকু। এরপরে একটা বিরাট বড় প্লেগ এলো, ঠাকুর না করুন, যুদ্ধ হলো, কিছু হলো, সব মরে ভূত হয়ে গেল, তারপরে সমস্ত বোম টোম পড়লো, ধ্বংস হয়ে গেল। আবার 100-200 বছর পরে কিছু লোক মাটি খুঁড়তে খুঁড়তে সেই ভদ্রলোকের বাড়িটা পেয়ে গিয়ে বলেন, ওরে আবার সোনা পাওয়া গেছে, আবার ওটা নিয়ে মারামারি করলো। ওই সোনা পাওয়া গেছে, ওইটা নিয়ে আবার ঝাঁপিয়ে, কেউ বলল না এটা আমার জমির মধ্যে সোনা, কেউ বললে আরে, আবার একেবারে গোল্ড রাশ শুরু হয়ে গেল। ওই আবার যারা যারা পেল তারাও মরল। এটা হয়েই চলেছে, এ লোভের শেষ নেই। এটা কবে বুঝতে পারবো? যেইটা আমরা বুঝতে পারবো যে তাই তো, আরে আমার বাঁচার জন্যে যেটুকু ভালো সুন্দর প্রয়োজন ওটা ঠিক আছে, তাই বলে কি আমরা এই গরমের মধ্যে খালি গায়ে এরকম বসে থাকতে হবে? তা কেন? সুন্দর এয়ার কন্ডিশন হলো, তার মধ্যে আছি, ভালো তো। এরকমভাবে সব কিছু করা ঠিকই আছে, বাস এইটুকু যেটুকু প্রয়োজন। কিন্তু তারপরেতে ওইটার জন্যে হ্যাঙ্কারিং করতে গিয়ে অন্য লোককে ঠকিয়ে যারা যারা ব্যবসা করেন, তাদের হয় কি, কত যে সম্পত্তি ওরা কিন্তু নিজেরাও জানে না, কীভাবে যে ওটা কি ওরা ব্যবহার করবে তাও জানে না, কিন্তু বাড়িয়েই চলেছে। এটা একটা অদ্ভুত ধরনের অন্ধকারের মধ্যে আরও 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 চলে যাচ্ছে। মৃত্যু তো একদিন হবেই, যতই বড় লোক হও, যাই হও, মৃত্যু তো হবে। তারপর তখন তীব্র যন্ত্রণা, আমি ওইগুলো ইনকাম করেছিলাম, আমি এটা রেখেছিলাম, এখন অন্য লোকেরা ব্যবহার করছে, ওরা কেন ব্যবহার করবে, তো ভেবে তখন কি প্রচণ্ড যন্ত্রণা। এখন সেই জন্যে ওইটা আমি করলাম, বেশ আমার ইচ্ছা আছে, করলাম, করার পর বিচারটা মাথায় এলো, না এটা বড্ড টেম্পোরারি, আমার এত বেশি দরকার নেই। তখন ওই মৃত্যুম তীর্থা, ওটাকেই বলা হচ্ছে, তখন অজ্ঞানটাকে পার করে বেরিয়ে যাচ্ছে। ইচ্ছা ছিল, বাসনা ছিল, পেলাম, পাওয়ার পর ওটা পেরিয়েছে। আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই গল্পগুলো আমরা অনেকেই জানেন। তা ঠাকুর দেখেছেন জমিদাররা হাফ শোয়া হয়ে আর রূপোর গড়গড়াতে তামাক খাচ্ছেন, আর গরিব সমস্ত যারা প্রজা হাড় গিলে কোনো রকমে খালি গায়ে তারা দূর থেকে ওটা দেখে আর ভাবে, বাবু কি আরামে আছেন। আর ওই শুয়ে তার ডায়াবেটিস হচ্ছে, সেটা একটা জায়গা, সেটা যাকে, কিন্তু এরকম দেখে মনে হচ্ছে দারুণ, একেবারে কেউ একটা হাওয়া করছে পেছন থেকে, এইসব। ঠাকুরে ভাবলেন, আচ্ছা এত আরামে থাকে নাকি দেখি। তো ওনার শিষ্য তাকে বললেন, মথুর আমাকে একটু ব্যবস্থা করে দাও, ওই রকমভাবে গদি, ওই রকমভাবে আমি আর্ধেকটা শুয়ে, তারপরে সে পাশবালিশের উপর হাত রেখে রূপোর গড়গড়ায় তামাক খাবো। সব ব্যবস্থা হলো। ঠাকুর এবারে বাঁ পাশ ফিরে শুয়ে রূপোর গড়গড়ায় তামাক খেলেন, দেখলেন যে একই সেই তামাক, আর শোয়াতে বেশ কোমরে ব্যথা লাগছে। আচ্ছা বেশ, এবারে ডান দিকে ফিরে শুলেন, তারপরে চিত হয়ে শুলেন, তারপর উপুড় হয়ে শুলেন, তারপরে উঠে সমস্ত ওই সাজ মাছ খুলে ফেলে দিয়ে, রূপোর গড়গড়া ফেলে দিয়ে বললেন, মন এর নাম
রূপোর গড়গড়ায় তামাক খাওয়া মোটেই আরামদায়ক নয়। শুধু মনে মনে ভাবছি আমাকে দারুণ, লোকেরা কিরম ভয় পাচ্ছে আমাকে দেখে। কিছু কিছু লোক দেখবেন যখন বসে একেবারে পায়ের উপর পা তুলে এমনি করে বসে থাকে, তার তাকানোটা একদম এরকম যে মনে হচ্ছে যেন কে তোমাকে চেনে। ওই ছবি পেপার টেপারে বেরোয় বলে লোকেরা একটুখানি মনে করে। এখন ওই লোকটাই যদি এসে এই আমেরিকা বা গ্রেট ব্রিটেনে ঘোরে, কেউ ওকে চেনে না, কেউ ওকে পাত্তা দেবে? কেউ না। এই জিনিসটাই আমরা কিছুতে বুঝতে পারি না। কিন্তু এই দুটোকে যেই এক করলাম, কর্ম আর ওই দেবতার অর্চনা, এই দুটো যখন এক করলাম, তখন আস্তে আস্তে করে পরবর্তী আমরা পেরিয়ে যেতে পারছি। তখন কি হচ্ছে? তখন ওই কর্মটা করলাম, করে ভোগ হলো, হবার পর বিচার করলাম, বিচার করে ওই ভোগ থেকে মুক্তি পেয়ে এবারে পিতৃলোক থেকে দেবলোকের দিকে চলে যাচ্ছি। এবং দেবলোকে যখন যাচ্ছি তখন হ্যাঁ, এখানেও দীর্ঘদিন থাকা যায় বটে ভগবানের কাছে, কিন্তু আবার জন্ম হবে। কেন? দ্বৈত ভাব তো, ভগবান আলাদা, আমি আলাদা, তার কাছে আমি গেলাম বটে, কিন্তু তবুও তো ওই দ্বৈত ভাবের জন্যে আমাকে আবার জন্মাতে হবে। এইটা ওই জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের একটু মনে রাখতে হবে, আমরা বেদান্ত আলোচনা করছি এবং উপনিষদ পড়ছি। উপনিষদের প্রথমেই বলেছিল ঈশাবাস্যম ইদম সর্বম। সুতরাং ওই একের জ্ঞান ওই দিকে নিয়ে যাবার চেষ্টা করছেন। এবারে আর একটি শ্লোকে তিনি বলছেন, 12 নম্বর শ্লোকে বলছেন, অন্ধম তম প্রবিশন্তি এ অসম্ভূতিম উপাসতে। একই রকমের ভাবে ওই অন্ধম তম প্রবিশন্তি এ অসম্ভূতিম উপাসতে তত ভূয় ইবতে তমো ইয়ু সম্ভূত্যামরতা। এবারে শব্দ দুটো পাল্টে গেল, বিদ্যা অবিদ্যা এটা হলো না, এবারে হচ্ছে সম্ভূতি এবং অসম্ভূতি। এর মানেটা কি? এখন ঋষি তিনি এক কথায় বলে দিলেই পারতেন, কিন্তু এটাতেই উনি বারবার নানান রকম ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। একই কথা একটু করে ঘুরিয়ে টুরিয়ে বলছেন। ঠাকুরও যখন ভক্তদের কাছে যেতেন একই কথা বলতেন, তখন মাঝে মাঝে হৃদয়রাম, ও সবসময় ঠাকুরের সঙ্গে ঘুরতো, তো একই কথা শুনে ওর, তুমি একই কথা সবসময় বলো কেন? বেশ করেছি বলছি, তোর কি? কেন কি ওইটা বলতে বলতে মানুষের মনের মধ্যে ওটা ঢোকে। আমরাও দেখব এই ঋষি তিনিও বলছেন যে এটাতে উনি বলছেন অন্ধম তম প্রবিশন্তি। এই লাইনটার মানে আমরা সব জানি, একেবারে অন্ধকারের মধ্যে প্রবেশ করছে। অন্ধকার মানে কি? অজ্ঞানের মধ্যে প্রবেশ করছে। অজ্ঞান মানে কি? যেটা সবসময় পরিবর্তনশীল, তাকে সত্য বলে বা স্থায়ী বলে মনে করা, ওটাই অজ্ঞান। যেটা সবসময় পরিবর্তনশীল তাকে স্থায়ী মনে করছি। একটা নদীর জল বয়ে চলেছে, স্রোত বয়ে চলেছে, আমরা যখন দেখছি মনে করছি একই জল, তা কি? শাঁ শাঁ করে জলটা চলে যাচ্ছে। এবার একটু জল তুললাম, তুলে সেই জলটা ফেলে দিয়ে আবার যখন জল তুলতে যাচ্ছি, একই জল নয়, অন্য জল এসে গেছে। জীবনটাও ঠিক তাই। এটা যখন বুঝতে পারি না তখন ওই অন্ধকারের মধ্যে চলে যাই। তাহলে ব্যাপারটা হলো এই জগৎটা শাঁ শাঁ করে পরিবর্তন হয়ে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু ভুল করে এই জগৎটাকে আমরা সত্য বলে মনে করছি। একজন দাদু ঠকঠক করে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে তিনি পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর অল্প বয়সী ছেলেরা তারা বলছেন, ও দাদু তাড়াতাড়ি করে যাও। আমাদের দেশে তো দাদু টাদু সব বলে টরে, দাদু তাড়াতাড়ি করে যাও, আমরা ক্রিকেট খেলছি। দাদু যতটা পারলেন আচ্ছা বাবা করতে করতে যাচ্ছে না। ওরা খুব বিরক্ত, হাঁটতে পারে না, কেন ঘর থেকে বেরিয়েছে সব বললো টলল। ওই দাদু মনে মনে ভাবছেন এই কথাগুলো আজ থেকে 60 বছর আগে আমিও বলেছি। তখন আর একজন বৃদ্ধকে বলতাম। এবারে যে ছোকরা বলল হাঁটতে পারে না, ঘর থেকে বেরিয়েছে, ওই একই কথা শুনবে আবার হয়তো 60-70 বছর পরে ওরই পাড়ার অল্প বয়সী ছেলেগুলোর কাছ থেকে। হয়েই চলেছে, একই জিনিস ঘটছে। কিন্তু যখন শরীরে খুব শক্তি থাকে
তখন মনে হয় আমি আছি, আর যে জগৎ আছে আমার জন্যে আমি উপভোগ করব। এইটা হচ্ছে অজ্ঞান। তো এই অজ্ঞানের মধ্যে যখন আমরা প্রবেশ করছি, অন্ধম তমা প্রবিশন্তি, অন্ধকারের মধ্যে প্রবেশ করছি। কেন? অসম্ভূতিম উপাসতে। এই অসম্ভূতিটা কি? যার উৎপত্তি নেই, জগতের মূল কারণ, তাকে বলা হয় অসম্ভূতি। আর সম্ভূতি মানে যে সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? একদম প্রথম যিনি সৃষ্টি হলেন তাকে বেদান্তের ভাষায় বলা হয় হিরণ্যগর্ভ। নাম দিয়েছে। এখন এই শব্দগুলো একটু মনে রাখতে পারলেই তখন এই পড়েই সঙ্গে সঙ্গে মানেটা মাথায় আসে। ও, প্রথম যিনি সৃষ্টি হলেন হিরণ্যগর্ভ, তার থেকে অন্য সমস্ত সৃষ্টি হচ্ছে। আবার যারা ভক্ত তারা বলছেন যে ভগবান বিষ্ণু তিনি প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মাকে। ওই ব্রহ্মা যিনি, তার চতুর্মুখ, কেননা 4টে বেদ অর্থাৎ সমস্ত জ্ঞান, এবং তিনি কর্ম করছেন বলে লাল শরীর, এগুলো ভক্তির রাস্তা দিয়ে যাচ্ছে। জ্ঞানের পথে যারা যাচ্ছেন তারা বলছেন যিনি জগৎ স্রষ্টা, তাকে তো আমরা জানি না, তাকে তো ব্রহ্ম বলে, আত্মা বলে, পরমাত্মা। তো তার উপরে একটা রিপল উঠল প্রথম, একহম বহুশ্যাম ভিহি, আমি একা, আমি বহু হব। যেই সেইটা হলো তখন এই প্রথম সৃষ্টি হচ্ছে। এই প্রথম সৃষ্টির নামটা হলো হিরণ্যগর্ভ। তখন তাকে বলা হচ্ছে যে অসম্ভূতিম, যার উৎপত্তি নেয় জগতের মূল কারণ বা অব্যাকৃত প্রকৃতি। ওই সৃষ্টি যেটা হলো সম্ভূতি, আর যেটা যার থেকে সৃষ্টি হচ্ছে প্রকৃতি, সেটা হচ্ছে অব্যাকৃত প্রকৃতি, ব্যক্ত হয়নি। অর্থাৎ কি না, তার নাম নেই, রূপ নেই, কিন্তু গুণগুলো রয়েছে। সেটাই বলছে, একে কখনো মায়া বলা হয়, অবিদ্যা বলা হয়, অজ্ঞানও বলা হয়। বেদান্তের টার্মিনোলজি, বেদান্তের টার্মিনোলজিতে অব্যাকৃত প্রকৃতি, অর্থাৎ যেটা রয়েছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, তার নাম বা রূপ নেই, তাকে বলা হলো অসম্ভূতি। এই অসম্ভূতি থেকে অব্যাকৃত প্রকৃতি, তার একটা নাম হলো অসম্ভূতি। ওকেই আবার কখনো মায়া বলা হচ্ছে, কখনো বা অবিদ্যা বা অজ্ঞান বলা হচ্ছে। তো এই শব্দগুলো আমরা গুলিয়ে না ফেললেই হবে, খুবই সোজা মানে বুঝতে পারবো। এই যে জগৎ যে সৃষ্টি হয়, কি করে সৃষ্টি হয়? সত্য, রজ, তম, এই 3টে গুণ যখন মিক্সড হয়। একটা লোক খুব ভালো আর তার ভাইটা ভালো নয়, অথচ একই বাবা মার সন্তান, একইভাবে তারা বড় হয়েছে, একই বাড়িতে, একই স্কুলে পড়েছে, একই পরিবেশের মধ্যে ছিল, তবে দুজন দুরকম কেন হলো? কেননা ওদের যে পূর্ব কর্মের ফলে সত্য, রজ, তমটা একটু এদিক ওদিক হয়েছে। একজনের মধ্যে সত্য গুণগুলো একটু ভালো, বেশি, আর একজনের মধ্যে তম গুণগুলো বেশি। তাই তমটা খারাপ আর সত্যটা ভালো, রজটা খারাপ আর ভালো মিক্সড। তো এই সত্য, রজ, তম দিয়ে এই জগৎটা সৃষ্টি হচ্ছে। যখন সৃষ্টি হয় না তখন সেটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, একরকম অবস্থায় থাকে, সাম্য অবস্থা। সাম্য মানে একরকম। এখন এইটাতেই ওই প্রকৃতি বলা হচ্ছে। প্রকৃতি অচেতন পদার্থ এবং জড় পদার্থ, এর মধ্যেই কিন্তু জীবের শুভ অশুভ সমস্ত কর্মের ফল থাকে। এর থেকেই যিনি প্রথম সৃষ্টি হন তাকে বলা হয় হিরণ্যগর্ভ। কেউ কেউ এই হিরণ্যগর্ভ, এই সৃষ্টিটাকে স্তম্ভূতি বলছেন। তা আগের মতোই ঋষি বলছেন যে অসম্ভূতি বা প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকারের মধ্যে যায়। আবার যারা এই সৃষ্ট বা কার্য ব্রহ্ম, ব্রহ্ম থেকে তো সৃষ্টি হলো, তা ব্রহ্ম যখন নিজে সৃষ্টি করলেন তখনও তিনি ব্রহ্ম, তাকে বলা হলো কার্য ব্রহ্ম, এবার কাজ করছেন। আর অথবা নাম দিল হিরণ্যগর্ভ। এতগুলো নাম না দিলে অসুবিধা হতো না, এতগুলো নাম দিয়েছে বলে আমাদের একটু মাঝে মাঝে কনফিউশন হয় কোনটা কি বলছে। আসলে হিরণ্যগর্ভ বা
এই যে সগুণ ব্রহ্ম, ব্রহ্ম উইথ কোয়ালিটি, এটাই আর কি, তার থেকে সেই সৃষ্টিটা হচ্ছে। এরপরে বলছেন ওই 13 নম্বর মন্ত্রে ঋষি বলছেন যারা উপলব্ধিবান তাদের কাছে পণ্ডিতরা শুনেছেন এবং সেই পণ্ডিতদের কাছ থেকে আমরা শুনেছি। কোত্থেকে তুমি জানলে? আবার উনি একই রকমভাবে বলছেন অন্যদ দেবাহু সম্ভবাত অন্যদ আহু অসম্ভবাত ইতি সুশ্রুমা ধীরানাম এ না তৎ বিচক্ষিরে। এ না দন্তান্বয় বিসর্গ, না মানে আমরা, বিচক্ষিরে আমাদেরকে বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন। তো কাদের কাছ থেকে? যারা এটা উপলব্ধি করেছেন তাদের কাছ থেকে পণ্ডিতরা, পণ্ডিতদের কাছ থেকে আমরা। এ খুব বিনয়ের সঙ্গে এটা বলছেন। সম্ভবাত অন্যত, সম্ভবাত কে? যিনি সৃষ্টি হলো। কে প্রথম সৃষ্টি হলো? হিরণ্যগর্ভ। তো হিরণ্যগর্ভটা কি? দ্য ব্রহ্মেরই আর একটা রূপ, যিনি অ্যাক্টিভ। এর যদি আমরা পুজো আচ্ছা করি তাহলে একটা ফল পাওয়া যাবে। কি ফল পাওয়া যাবে? ঐশ্বর্য পাওয়া যাবে। যদি আপনারা তন্ত্রের দিকে যান, যেমন হচ্ছে ভক্তি মার্গে যদি যায়, তাহলে হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর পরে হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার সমস্ত কিছু জ্ঞান রয়েছে, আর ব্রহ্মার শক্তিকে সরস্বতী। তখন ওখানে আবার একটা শক্তি সঙ্গে আসছে, গুলিয়ে ফেললে হবে না। হিন্দু ধর্ম 3 ভাবে অ্যাপ্রোচ করছে। একটা হচ্ছে বেদান্ত, আর একটা তন্ত্র, আর একটা ভক্তি বা বৈষ্ণব মত। কেননা বিষ্ণু থেকে বৈষ্ণব। এখন এই বিষ্ণুর যে ভাবটা, সেখানে বিষ্ণু হচ্ছেন সৃষ্টিকর্তা প্রথম, তাঁর থেকে ব্রহ্মা, এবং ব্রহ্মাকে বিষ্ণু তিনি সেই জ্ঞান দিলেন। জ্ঞানের নাম হলো বেদ। বেদ হলো 4টে, তার সিম্বলিক 4টে মাথা হলো। এই সেই 4টে মাথা, আসলে 4টে মাথা না, ওই 4টে পুরো জ্ঞান। এরপরেতে তিনি সৃষ্টি করছেন। এই জ্ঞানটা কিভাবে? না, সত্য রজতম মিলিয়ে মিলিয়ে সৃষ্টি করছেন। এবারে যদি আমরা তন্ত্রের দিকে যাই, তখন তন্ত্রে বলছেন যে একটা হচ্ছেন যে মহাদেব, যে সদাশিব, তিনি একেবারে মৃত। তিনি হচ্ছেন পরব্রহ্মের মতো, কোনো ক্রিয়া নেই, কোনো ইচ্ছা নেই, কোনো সৃষ্টি নেই। তাঁর শরীরটা সাদা নয়, একটা পেল মতো ভাব, এবং মাথাটা একপাশে হেলে পড়েছে যেমন মৃতদেহের মতো। তাঁর মনে হলো আচ্ছা আমি একটু সৃষ্টি করব জগৎ। কেন মনে হলো? এইবারে তাঁর ওপরে আর একজন শিব শুয়ে আছেন, তিনি একজন সাদা। এইবারেতে সেই মহাদেব, সেই সদাশিব থেকে এবারে কালী তিনি সৃষ্টি করছেন একই। তবে এরা বলল শক্তি তো, তার থেকে সৃষ্টি হচ্ছে, তাই মার রূপ। তাহলে দেখুন 3টেতেই কিন্তু একই রকম। বেদান্তে তিনি কি বলছেন? হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভকে যিনি প্রথম সৃষ্টি হয়েছেন। কে প্রথম সৃষ্টি হয়েছেন? ওই ব্রহ্মণ তিনি নিজেকে একটা সৃষ্টি করলেন। এই নয় যে তার একটা শরীর কল্পনা করা হচ্ছে, কিন্তু তার ক্ষমতা আছে। বেশ, তাকে যদি আমরা পুজো আচ্ছা করি তখন কি পাবো? তখন বলছেন তুমি ঐশ্বর্য পাবে। কি সেই ঐশ্বর্য? অষ্টসিদ্ধি লাভ করতে পারবে। এই অষ্টসিদ্ধি শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তোকে অষ্টসিদ্ধি দেব, নিবি? স্বামীজি বলেন নিয়ে কি করব? না, খুব মান যশ হবে, লোকেরা খুব মানবে এই সমস্ত। আমরা একটা যদি কেউ পায় তাহলে আর দেখতে হয় না। 8টা যদি পাওয়া যায়, কি কি আছে? অনিমা। অনিমা মানে খুব ছোট্ট কণার মতো হয়ে যাওয়া। আজকে হনুমানজির জন্ম জয়ন্তী। এই হনুমানজি, তার মধ্যে এই ক্ষমতাগুলো ছিল। মহাবীর হনুমান, মহাবীর শব্দটাতে আমাদের জৈনদেরও মহাবীর বলা হয়। আর এখানে এই মহাবীর মানে হচ্ছে মহাশক্তিশালী, দ্য গ্রেট হিরো। কে তিনি? হনুমান। এই হনুমান, তাঁরও কিন্তু এই অনিমা ছিল। এই অনিমা কি? খুব ছোট্ট হয়ে যেতে পারতেন। তাই যখন আমরা জানি তিনি যখন সমুদ্রে লাফ দিয়ে যাচ্ছেন, তখন এই সব শক্তিগুলো তিনি ব্যবহার করেছিলেন। লঘিমা মানে
তুলোর মতো হালকা হয়ে যাওয়া, এটা হচ্ছে লঘিমা। হনুমান দীর্ঘ সময় লাভ দিয়ে চলে যাচ্ছেন সব যৌগিক ক্ষমতাতে। এবার হচ্ছে প্রাপ্তি, এক জায়গায় বসে অন্য জায়গায় জিনিসটাকে নিয়ে চলে আসা, হাত বাড়িয়ে অন্য সব নিয়ে। ছোট্টবেলায় আমরা যখন ভূতের গল্প পড়তাম গায়ে একেবারে শিহরণ হতো। একটা লোক জানে না, তা আগেকার দিনে তো মানে কোনো কমিউনিকেশন ছিল না, সে বাইরে কাজ করতো, বাইরে মানে ওই কলকাতায় কোথাও, এবারে সে শ্বশুরবাড়ি যাচ্ছে বাঁকুড়ার কোনো একটা জায়গায়, অনেক কষ্ট করে গিয়ে পৌঁছেছে, তারপরে নিঝুম বাড়ি, তা দেখছে যে শাশুড়ি মা বসে আছেন। তখন বললেন যে এরকম তুমি খিদে পেয়েছে খাও। তখন দেখছে শাশুড়ি মা সুন্দর খাবার টাবার দিয়েছে, ও কী করে বুঝবে, বসে খাচ্ছে। হঠাৎ করে দেখছে তোমার একটু লেবু আছে জিজ্ঞেস করতেই শাশুড়ি মা ওই রান্না করতে করতেই জানলা দিয়ে হাত বাড়িয়ে ওই দূরের লেবু গাছ থেকে লেবু পড়ে নিয়ে এলো। সে লেবু আর খাওয়া হলো না, জামাই ওখানে করতে করতে অজ্ঞান। পরের দিন সকালে এইসব গল্প টল্প পড়ে আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে থাকতাম। ভূতের গল্প, একটু কোনা টোনা অন্ধকার হলে আজ সেখানে যাব না, সে খুব একটা উৎপাত ছিল। এখন এই যে হাতটা বাড়িয়ে নিয়ে আসছে, ওই ভূতেরা যেটা পারে যোগীরাও পারে। ভূতেরা পারে কিনা আমি জানি না, গল্পের মধ্যে বলে, কিন্তু যোগীরা পারে। এই যোগীরা তারা কি করে, এক জায়গায় বসে এই শক্তিটাকে বলা হয় প্রাপ্তি। আর একটা হচ্ছে প্রাকাম্য, নিজের ইচ্ছা মতো জিনিস পাবার ক্ষমতা। ইচ্ছা করলেই ওই জিনিসটা এসে যায় সঙ্গে সঙ্গে, প্রাকাম্য। ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে এই শক্তি তো ছিলই, তিনি এটাই স্বামীজিকে দিতে চেয়েছিলেন। তার মধ্যে কীরকম ছিল কিন্তু একদম দেখাতেন না। কখনো কখনো তিনি একটু উদাহরণ দিয়েছেন, বলছেন যে একটা ছোট্ট গাছ পুঁতলাম, তো বাঁচাবো কী করে, তখন মনে হলো একটু বেড়া দিই। বেড়া দিতে গেলে কতগুলো বাঁশের ছোট ছোট কঞ্চি চাই, দড়ি চাই, পোঁতার জন্যে একটু ব্যবস্থা করতে হবে। তো কি হবে, কোথায় সেই কঞ্চি, কোথায় সেই দড়ি, এইসব ভাবলাম টাবলাম। পরের দিন দেখলাম গঙ্গায় ভাসতে ভাসতে কতগুলো এইরকম বাঁশের কঞ্চি, তারপরে দড়ি, তারপরে সব কিছু ভাসতে ভাসতে চলে এসছে। ঠাকুর একটুখানি বললেন, বেশিরভাগই আমরা বুঝতে পারলাম না। আসলে হলো এই প্রাকাম্য, এই শক্তিটার প্রকাশ হলো, ইচ্ছা মাত্র এই শক্তির প্রকাশ হচ্ছে। মহিমা মানে বিশাল বড় হয়ে যাওয়ার মতো ক্ষমতা হনুমানের মধ্যে হয়েছিল। বিশাল বড় হয়ে তিনি এক লাফে সমুদ্র পেরিয়ে যাচ্ছেন। অত বড় শরীর যখন পেরিয়ে যাচ্ছে, তুলোর মতো হালকা। মাঝখানে যখন আবার একজন রাবণের জন্য সে বসেছিল, একটা দানবী, সে ওই বিরাট হাঁ করে বলল, আমার এই হাঁর মধ্যে, শরীরের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, নইলে তুমি লঙ্কায় পৌঁছতে পারবে না। ও বলল আচ্ছা বেশ, তুমি হাঁ করো। যেই হাঁ করলো তখন ছোট্ট একটা কণার মতো হয়ে ওর মুখের মধ্যে দিয়ে উনি আবার ওপাশে চলে গেলেন। ও মুখ বন্ধ করতে করতে উনি পৌঁছে গেলেন। এরকম সব ঘটনাগুলো তো আমরা মনে করি এগুলো সব বোধহয় কল্পকাহিনী, কিন্তু যোগীর পক্ষে এটা সম্ভব। আর একটা হচ্ছে ঈশিত্ব, সকলকে নিজের শাসনে রাখার ক্ষমতা। এটাকেই বলে বশ করার ক্ষমতা। তো এই বশ করার জন্য অনেক সময় লোকেরা এরকম ইচ্ছা টিচ্ছা করে যে যাতে আমি বশ করতে পারি। আগেকার দিনে খুব গল্প থাকতো যে স্বামীকে বশ করবার জন্য স্ত্রী সে লোকেদের কাছে যাচ্ছে, তারপরে এটা ওটা খাইয়ে দিয়ে স্বামীটা অনেক সময় পাগল হয়ে যাচ্ছে, নানান রকমের কাহিনী। তো এইটা হচ্ছে সেই ঈশিত্ব। আর একটা হচ্ছে বশিত্ব। বশিত্ব মানে হচ্ছে ভৌতিক সমস্ত পদার্থকে নিজের বশে রাখার ক্ষমতা। ভূতকে যখন সে মারা গেছে, এরকম প্রাণকে নিজের কাছে ক্ষমতায় রাখা। এই সত্যি কি আছে? এই যে স্বামী বিবেকানন্দের জীবনী যারা পড়েছেন তারা জানেন, স্বামীজি যখন ঘুরছিলেন দক্ষিণ ভারতের একটা জায়গায়, খবর পেলেন তার একজন বোন মারা গেছে। বোনকে খুব ভালোবাসতেন, তো খুব দুঃখ হলো, কিন্তু বুঝতে পারছেন না। কানাঘুষো এর মাধ্যমে খবরটা এসছে, সত্যি কি মারা গেছে, কি করে জানা যায়? তখন একজন ভক্ত বললেন, এখানে একজন লোক আছে, ওর কাছে ভূত আছে, ওই ভূতটাকেও বশ করে এরম করতে পারে। স্বামীজি ওর কাছে গেলেন, ও কিন্তু সত্যি সত্যি সেই ভূতটা তাকে পাঠালো,
ভূত এসে খবর দিল স্বামীজিকে যে হ্যাঁ তোমার বোন এইভাবে এইরকম সময় মারা গেছে। বিশ্বাস করা না করা আপনাদের উপর, আমি তো করি, কারণ স্বামীজির জীবনে যখন ঘটেছে নিশ্চয়ই। এই ক্ষমতাটা, এটা হচ্ছে বশিত্ব, কামবশায়িতা, সমস্ত বাসনা পূরণ করার ক্ষমতা। এখন ভেবে দেখুন, যদি আমরা হিরণ্যগর্ভকে পুজো করি, যদি এই অতগুলো 8টার মধ্যে একটা ক্ষমতা কেউ পেয়ে যায়, তখন কি ভালো হয়, তাই না? কিন্তু না, ভালো হবে না। কেন? যেই আসবে এই ক্ষমতা, তখন এই ভোগটা বেড়ে যাবে। যেই ভোগ বেড়ে যাবে, তখন আরও অন্ধকার। সেই অন্ধকার কি? এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে কিছুতেই বেরোতে পারবো না, ওই লোভে পড়ে যাব। সেই জন্যই উনি বলছেন যে তৎ যথা যথা উপাসতে ইত প্রেত্য তথা তথা ভবতি। বেদ বলছেন যেরকমভাবে তুমি ব্রহ্মকে উপাসনা করবে সেই রকমই তো পাবে। যারা প্রকৃতিকে ভজনা করছেন তারা 10 মন্বন্তর মধ্যে থাকে, আবার নতুন সৃষ্টিতে নতুনভাবে আসে। এখন অসম্ভবাত অর্থাৎ অব্যাকৃত প্রকৃতির উপাসনার ফল কি? দীর্ঘদিন প্রকৃতিলীন হয়ে থাকা, দীর্ঘদিন। এক একটা মন্বন্তর মানে বিশাল একটা সময়। এবার হয়তো 10টা মন্বন্তর তো আছে আমাদের, তার মধ্যে তো কিন্তু তথাপি তোমাকে আসতেই হবে, কেননা ওর থেকে তো তুমি বেরোতে পারবে না। সম্ভূতিম চ বিনাশম চ यस्तद्वेद उभयं सह বিনাশেন মৃত্যুম তীর্থা সম্ভূত্যাম অমৃতমাশ্নুতে। এই 14 নম্বর মন্ত্রে তখন আবার বলছে, তা যিনি সম্ভূতি আর অসম্ভূতি একসঙ্গে উপাসনা করা ফলটা ভালোভাবে বুঝেছেন, বেদ মানে যিনি বুঝেছেন, বিনাশেন মৃত্যুম তীর্থা, তো হিরণ্যগর্ভের উপাসনা করে সিদ্ধি লাভ করল, সিদ্ধি লাভ করে বেশ একটা নাম যশ হলো, নিজেও খুব একটু আনন্দ পেল। কিন্তু তারপর তার যদি ঠাকুরের কৃপায় মনে হয় যে কি হলো এটাতে, আমার কি লাভ হলো। কেউ একজন গেছেন, গিয়ে সঙ্গে সঙ্গে ও তুমি এসছো, হাতটা নেড়ে একটু তাকে একটা পেন, তাকে একটা ঘড়ি সব দিয়ে টিয়ে দিলেন। তারা খুব খুশি একদম, বাবা কী রকম ক্ষমতা, আমাকে আকাশ থেকে একটা ঘড়ি আর আকাশ থেকে এই সমস্ত দিল টিল, তা খুব একদম খুশি হলেন। কিন্তু তাতে কি হলো? খুব লোকের নাম যশ হলো, ওই ছবিটা সব লোকেরা বাড়ি বাড়ি রাখতে লাগলো, ভাবলো একে পুজো করলে এই সমস্যা থেকে মিটবে। ওর কি হলো? তখন যদি ওর মধ্যে মনে হয় সত্যি তো আমার কি হলো, এই হাতিটা মরল, হাতিটা জন্মালো, আমি একটা যোগী, তা একদম আঙুল নাড়লেই হাতিটা দুম করে পড়ে গেল, মরে গেল হাতি। আবার সে একটা মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিল, হাতিটা বেঁচে উঠল। যোগীর কি হলো? ওইটুকুই ক্ষমতা। ওই জন্যে বেদ বলছেন তাতে কি লাভ হলো বলো? এই যেই বুদ্ধিটা আসবে, তখন ওই হিরণ্যগর্ভের পুজো করে, ক্ষমতা পেয়ে, অনুভব করে, বিচার করে যে এটাও টেম্পোরারি, আমার কোনো প্রয়োজন নেই, যদি করতে পারি তখন ওই পার্মানেন্টের দিকে যাবে। তো আজকে এই পর্যন্ত, কেননা এরপর আমাদের আর বেশি নেই, 18টা তো মন্ত্র, 14টা হয়ে গেল, বাকি যে 4টে তাতে আবার আমাদেরকে নিয়ে চলে যাবেন ঋষি হাইয়েস্ট ফর্মের দিকে, যেটাকে স্পিরিচুয়ালিটি বলে। সেটা আর সমস্ত এই ক্ষুদ্রতা, এই চিন্তা ভাবনা এসব থেকে বেরিয়ে বিরাট একটা উচ্চ অবস্থার মধ্যে মনটাকে পৌঁছে দেবেন। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এইটা নিয়ে আলোচনা করে। তা আমরা আবার পরের মাসে বাকি যে মন্ত্রগুলো আছে সেইটা শেষ করব, এবং আমাদের এই মে মাসে এটা হয়ে গেল, জুন মাসেতে আমাদের ঈশোপনিষদ পড়া শেষ হয়ে যাবে। আসুন আমরা 3 বার শান্তি উচ্চারণ করি। আর বিশেষ করে এখন যে পরিস্থিতি চলছে চতুর্দিকে, তাতে আমরা খুব করে বলি যে তোমরা যারা আকাশের দেবতা, তারা আমাদের উপর ক্রুদ্ধ হয়েও না, আমাদেরকে রক্ষা করো।
তারপরে বলবো, যারা আমাদের চারপাশে রয়েছ, আমাদের যে মানুষরা, আমাদের সমস্ত প্রতিবেশীরা, বন্ধু বান্ধব যারা রয়েছ, তারা আমার উপর রাগ করো না, তোমরা আমার উপরে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো। আর বলবো, আমার শরীর মন যেন সুস্থ থাকে, যেন আমি এই জীবনেই ভগবানকে লাভ করতে পারি। এই তিনবার এই তিনটে শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।